পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে খুব একটি ভালো নিউজ, যে সেই নিউজটি হচ্ছে কি, যে আপনারা এই যে দেখেন পত্রিকার মধ্যে নিউজ হয়েছে, পত্রিকার মধ্যে সব জায়গার মধ্যে এটি ফলাও করে ছাপা হয়েছে। এই নিউজটি হয়েছে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ তারা বলেছে যে বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে যেন জেলে রাখা না হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে এটি একটি অত্যন্ত সুখবর। কারণ হচ্ছে যে 2024 সালের আগস্টের পর থেকে যে বাংলাদেশে হিউম্যান রাইটসগুলো যে ভায়োলেশন করেছে, বাংলাদেশে যে হিউম্যান রাইটসের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এতদিনে গিয়ে তাদের কাছে যে রিপোর্টগুলো হয়েছে, আসলে বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন তড়িগড়ি করে কোনো কিছু করা হয়, আজকে একটা কোনো কিছু বললে কালকে এটা সম্পর্কে মন্তব্য করা হয়, রিপোর্ট দেওয়া হয়, বাট আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো হুটহাট করে এমন কিছু করে না। তারা এগুলো যাচাই বাছাই করে করে একদম সত্যতা খুঁজে বের করে এটা সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করে। তো 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে হিউম্যান রাইটসের ভায়োলেশনগুলো হয়েছে, এগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো তদন্ত করেছে, তদন্ত করে আর সত্যতা পেয়েছে। আর এই সত্যতার ফলেই হিউম্যান রাইটস ওয়াচ, এই যে আপনারা দেখেন যে হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা, তারা রিপোর্ট করেছে যে বাংলাদেশের যেন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে যেন বিনা বিচারে আটক না রাখা হয়। এবং তারা আরো বলেছে যে বিএনপি ক্ষমতা আসার পরে, তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরে এই পর্যন্ত 10 জন লোক জেলে বিনা চিকিৎসায় মারা গেছে। যেটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এবং তারা স্পষ্টতই বলেছে যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং বিএনপি ক্ষমতা আসার পরে, তারেক রহমান ক্ষমতা আসার পরে 10 জন লোক বিনা বিচারে জেলে মারা গেছে। সো দিস ইজ এ হিউম্যান রাইটস, ম্যাসিভ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। সো এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নজরে গিয়েছে এবং তারা এটা প্রকাশ করেছে। আমি মনে করি যে এটা হচ্ছে, এবং সরকারের কাছে আহ্বান করেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের কাছে আহ্বান করেছে তারা যেন এই কাজটি না করে। সো আমি মনে করি যে এটি একটা বিরাট নিউজ, গুরুত্বপূর্ণ খবর, এবং এটা মনে করছে অনেক ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের রাজনীতিতে। এটা ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার যে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা প্রভাব বিস্তার করে। সো এই নিউজটি যদি শুধু সেনাবাহিনীর কাছে, যদি এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি শুধু সেনাবাহিনীকে বলে যে আপনাদের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আপনাদের এখান থেকে আমরা যাদের সঙ্গে কোনো সৈন্য নিব না, আমরা যাদের সঙ্গে কোনো সেনাবাহিনী আপনাদের এখান থেকে নিব না, আপনারা যদি এটা বন্ধ না করেন, স্ট্রেইটওয়ে সরকারের কাছ থেকে সেনাবাহিনী মুখ ফিরিয়ে নিবে, কারণ তারা তাদের স্বার্থ দেখবে। সো আমি মনে করি আজকের এই দিনে শেখ হাসিনা বা ডিসেম্বরে যে যাবেন, এটার একটা পূর্বাভাস আপনি বলতে পারেন এই নিউজটাকে। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি যে ইনশাল্লাহ ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।